Hi guys, this is Rinku. Welcome to my channel. Hopefully সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটা এপিসোড নিয়ে চলে আসলাম। আম, এই এপিসোডটাতে আমি তোমাদেরকে একটা নাইট পার্টি লুক দেখাচ্ছি বা দেখাবো। আম, মূলত সামনে হচ্ছে পুজো, তো আমি ভাবলাম যে পুজোতে একটা নাইট লুক ক্রিয়েট করি। অনেকদিন তোমাদের কাছে আসা হয় না, তো সে কারণেই এই লুকটা ক্রিয়েট করা। যেহেতু পার্টি লুক, তো সে কারণেই একটা ব্ল্যাক শাড়ি পছন্দ করে নিয়েছি। তোমরা জানো যে ব্ল্যাক আমার অনেক পছন্দের কালার। তো পার্টিতে সাধারণত ব্ল্যাক না পরলে আসলে জমে না, আর পুজোর পার্টি বলে কথা, তো সেই কারণে একেবারে একটুখানি ব্ল্যাক, তারপর হচ্ছে একটু সিকোয়েন্স এর কাজ, সব কিছু মিলিয়ে এটা যাতে একেবারে পার্টি লুক হয় সেইভাবেই সাজটা। আর আজকের এই লুকটার মধ্যে আমি তোমাদেরকে দুটো হেয়ারস্টাইল দেখাবো। দুভাবে হেয়ারস্টাইল করে দেখাবো, যাতে কেউ যদি খোলা চুল রাখতে চায় পার্টিতে, তাহলে কিভাবে স্টাইল করবে। আবার কেউ যদি খোলা চুল রাখতে না চায়, কারণ এখন এত গরম, আসলে মেকআপ করে খোলা চুল রাখাটাও একটু ডিফিকাল্ট। তো কেউ যদি খোলা চুল রাখতে না চায়, তাহলে সে কী করে চুলটাকে বাঁধলে পরে এই শাড়িটার সাথে লুকটা ক্রিয়েট করতে পারবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতোই তোমাদেরকে বলি যে আমার চ্যানেলটা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার নতুন নতুন এপিসোডগুলো দেখতে পাও। তোমরা দেখতে পাচ্ছ যে আমি হাতে দুটো ফিঙ্গারিংস পরেছি, আর একটা ছোট্ট চিকন একদম একেবারেই স্লিক একটা ব্যাঙ্গলসের মতো পরেছি এক হাতে, আর এক হাতে একটা ঘড়ি পরেছি। যেহেতু ওভারঅল সাজটা অনেক বেশি গর্জিয়াস, তো আমি এখানে বেশি জুয়েলারি রাখতে চাইনি, কারণ অতিরিক্ত জুয়েলারি আসলে ভালো লাগে না। সাথে একটা ক্লাচ ব্যাগ নিয়েছি, যেহেতু পার্টি ওয়্যার পরেছি, তো সে কারণে একটা ক্লাচ ব্যাগ। সাথে একেবারেই একটা বড় ঝুমকোর মতো পরে নিয়েছি। ঝুমকো না, এটা অ্যাকচুয়ালি ইয়াররিং, স্টেটমেন্ট ইয়াররিং বলা যায় এটাকে। একটুখানি তোমার একেবারে এটাকে কি বলে, শ্যান্ডেলিয়ারের মতো, যেটাকে বলে একদম গ্লসি টাইপের, ডায়মন্ড টাইপের একটা বড় ইয়াররিং পরে নিয়েছি। আর বেশি কিছু আমি পরতে চাইনি, কারণ হচ্ছে যেহেতু চুল খোলা, এর সাথে আসলে বেশি গলার, কানের, হাতে এত কিছু পরলে সেটাকে দেখতে ভালো লাগবে না এবং ইনহ্যান্স করবে না। যেটা আমি সাধারণত করি, যে একটা জিনিসের উপরে বেশি ফোকাস করার চেষ্টা করি। বেশি জুয়েলারি পরলে আসলে চোখ সব দিক দিয়ে চলে যায়। তো তুমি যখন একটা সিঙ্গেল পিস পরবে, তখন সবাই তোমার ওই সিঙ্গেল একটা পিসের দিকেই সবার লুকটা যাবে। তো সেভাবে আসলে চিন্তা ভাবনা করেই জুয়েলারি সিলেকশন করা উচিত। আর আমি সাধারণত মেকআপ, যেহেতু পার্টি মেকআপ, তো একটুখানি রাত্রেবেলা শিমারি মেকআপটা করেছি। মুখে প্রচুর গ্লস লাগানো হয়েছে, আর চোখটাকে একটুখানি যেটা স্মোকি আই, সেটা করেছি, ব্ল্যাক স্মোকি আই করেছি। সাথে দেখতে পাচ্ছ শাড়িটার মধ্যে যে একটু অরেঞ্জিশ টাইপের একটুখানি, আবার ওই টাইপের একটা কালারের সামঞ্জস্য রেখে একটা লিপস্টিক পরার চেষ্টা করেছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমি চুলটাকে বান করে নিয়েছি, একদম টপ টপ করে উপরে করে বান করেছি, যাতে আমার সব জুয়েলারিগুলোও দেখা যায়, এবং আমার যে ব্লাউজের ডিজাইন, ব্লাউজের যে গলা, সেগুলো যেন পিছনে সুন্দরভাবে দেখা যায়, এবং আমি যে লাটকান পরেছি ব্লাউজের সাথে, সেগুলো যাতে একটুখানি ফোকাস করে, সেভাবেই আমি চুলটাকে একদম হাই বান করে নিয়েছি, যাতে সব কিছু ওভারঅল পুরো মেকআপটা বা লুকটা দেখা যায়, এবং গরমও কম লাগে। আসলে সামারে চুল খোলা রেখে মুভ করা বা মানে পার্টিতে যাওয়া আসলে একটু ডিফিকাল্ট। যদি খুব বেশি ওখানে এসির ব্যবস্থা না থাকে, তাহলে তো খুবই কষ্ট। তো বাইরে যদি আমরা এভাবে কোথাও ঘুরতে টুরতে যাই, তাহলেও আমরা এভাবে চুলটাকে সুন্দর করে বেঁধে তারপর শাড়িটাকে পরে নিতে পারি। মূলত আসলে এখানে শাড়িটাই হচ্ছে মেইন আকর্ষণ। শাড়িটা একটুখানি আমি গর্জিয়াস রাখার চেষ্টা করেছি, এবং শাড়িটা সিম্পলের মধ্যে মোটামুটি একটুখানি গর্জিয়াস আর কি। তো সেভাবে আমি নিজেকে তৈরি করেছি এবং লুকটা সেভাবে ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা কী কী দেখতে চাও আমাকে জানাতে পারো। আমার
ইনবক্সে তোমরা কমেন্টস করতে পারো এবং আমাকে বলতে পারো তোমাদের যদি লুকসটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। তোমাদের আসলে ফিডব্যাক পেলে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি সেগুলো প্রত্যেকটা ফিডব্যাককে মাথায় রেখে সেভাবেই সাজতে চাই এবং লুকটা ক্রিয়েট করি। তো হোপফুলি নেক্সট এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে পুজোর শুভেচ্ছা। গুড নাইট, বাই।